গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আবারও প্রতিদিনের মতো আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মেঘলা দেখেছো কীরকম বৃষ্টি পড়ছে, টিপটিপ করে মনে হচ্ছে। উঠুন পুটুন আমি ঝাড় দিয়ে নিয়েছি। একটা কাজ, সেই পিকনিক করতে গেছিলাম একদিন, সেখানে আমি এই উনুনটা নিয়ে গেছিলাম। উনুনটা আমার ভেঙে গেছিলো, উপর করতে গেছি, দিয়ে নিবাতে গেছি, ভেঙে গেছিলো। তো ওর জন্য আজকে আবার নতুন করে আমি উনুনটা বানাবো। মাটিগুলো একটুখানি মেখে নিলাম, একটু গোবর দিয়ে মাটিটা মেখে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে এমনি করে দেবো। এমনি করে দিতে দিতে এটা পুরোটা ভরাট করব, দিয়ে তারপরে ঝিক বানাবো। পুরোটা হওয়ার পর তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। এটা একটা কড়াইটা বেশ বড় ছিল, কিন্তু কী বলতো, এই যে হ্যান্ডেলটা না, একটা হ্যান্ডেল ভেঙে গেছিলো, আর এই একটা হ্যান্ডেল আছে। তো এটাতে রান্না করতে বিচ্ছিরি লাগতো। তো এমনি ফুটো নয়, এমনি ভালো, কিন্তু তবুও আমি ভাবলাম ঠিক আছে, তোলা উনুন একটা তো দরকার। বর্ষাকালে বৃষ্টি বাদলে ঘরে রান্না করা যায়, বারান্দায় আর কি, ঘরের ভিতরে নয়, বারান্দায় রান্না করি। তো উনুনটা ভালো ছিল, ভালো জ্বলতো, কিন্তু উনুনটা আমার ভেঙে গেছিলো। সেই পিকনিকে নিয়ে গেছিলাম, তখন ভেঙে গেছিলো। তো তার জন্য আজকে আবার, এতদিন পৌষ মাস ছিল, পৌষ মাসে তো উনুন বানানো যায় না। তো এখন মাঘ মাস পড়েছে, অনেক দিন হয়ে গেল উনুনটা বানানোই হয়নি। আবার সরস্বতী পূজা আসছে, তখন আবার আমাদের সিজানোর রান্না আছে। তো অনেকগুলো উনুন, মানে অনেক রান্না, অনেক মাছ ভাজা হয়, অনেক ইয়ে হয়, অনেক লাগে। অনেক কিছু রান্নার কি ব্যবস্থা থাকলে ভালো হয়, তাড়াতাড়ি হয়। তো ওর জন্য এটাকে রেডি করছি। আর ওইদিকে তো ওই উনুনেতে রান্না করবই। তো এটা যদি শুকিয়ে যায়, সেই 14 তারিখে, ফেব্রুয়ারির 14 তারিখে সিজানো আছে রান্নাবাড়ি। সরস্বতী পুজোর দিন আমাদের রান্না থাকে, আর তারপরের দিন খেতে হয়। তো তার জন্য দেখি উনুনটা বানিয়ে রেখে দিই, দিয়ে পরে যদি শুকিয়ে যায় তাহলে রান্না করব, আর না হলে তখন অন্য ওই আরেকটা উনুন আছে, ওটাতেই রান্না করব। প্রতিদিন যেটাতে করি সেটাতে করব। মাটি পাওয়া যায় না, তো এটা, এই মাটিটা আমার ওই দিকটায় ছিল, ওখান থেকে নিয়ে এলাম। আমাদেরই মাটি ফেলা হয়েছিল। আমি আবার এক এক জায়গায় একটু বেশি বেশি করে মাটি রেখে দিই উঁচু করে, ওইখান থেকেই ইউজ করি। যখন কিছু দরকার হয় তখন আবার সেখান থেকে মাটি ব্যবহার করি। তো ওই জন্য এগুলো রেখে দিয়েছিলাম আমি, এই মাটিটা। ওর জন্য এই যে মাটিটা ভালো মাটি। এটা মাটি লাগিয়ে জাস্ট টেক্সচারটা করে নিলাম, এরকম করে রেখে দিলাম কিছুক্ষণ। এবার স্নান করতে যাব, গরম জল চাপিয়েছি একটু। গরম জল ছাড়া স্নান করা যাচ্ছে না, এত ঠান্ডা না। আর ওয়েদারটা যা করে রেখেছে, এই যে মেঘলা, পুরো মেঘলা। এগুলো কাচাকুচি করে, এগুলো টুকটাক কাচাকুচি করে ওগুলো মেলেছি। হ্যাঁ, এবার আমি স্নান করে আসবো। এই যে টুকিটাকিগুলো মেলেছি। যা যা যা, এই দেখো, এগুলো সব হাত দিলাম, দিয়ে জড়ো হয়েছে, 2-3 দিনকার জড়ো হয়ে গেছে, পুড়িয়ে দিই। তাহলে আর জঙ্গল বেশি জমে না। আর মেঘলা মেঘলা করেছে, পুড়িয়ে দিলাম সব। আয় 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 আয়, খা খা খা, খাচ্ছে, খা 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 খা। এই মাত্র পুজো টুজো দিলাম, দিয়ে পরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি দিয়ে এই মাত্র পুজো দিয়ে এলাম। এত ঠান্ডা লাগছে, যদি আগে হাতটা শেখেনি, এখন রান্নাবাড়ি হয়নি, শুধু ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে। এখন আলু পেঁয়াজগুলো কেটে নেবো, দিয়ে পরে রান্না করবো। গুটকি রান্না করবো, গুটকি রান্না করবো। মেটে গুটকি নিয়ে এসছে, অনেকে খায়, অনেকে খায় না, কিন্তু আমাদের এরা আবার খুব ভালোবাসে। তার জন্য আমাকে রান্না করতে হবে। হাতগুলো এত ঠান্ডায়, 2 দিন কালকের ভিডিওতেই বললাম যে ইয়ে করে, ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু আজকে আবার ঠান্ডা। হ্যাঁ,
ঠান্ডা লাগছে না, স্নান করলাম, গরম জল করে স্নান করেছি, মানে এত ঠান্ডা আজকে আর পারিনি। গরম জল করে চান করলাম, চান করে পুজো টুজো দিলাম, দিয়ে পরে একটুখানি আগুনের সেঁক নেবো। এখনও রান্নাবাড়ি কিছু হয়নি, রান্নাবাড়ি বলতে শুধু ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে। এখন রান্না করব, গুটকি রান্না করব। এখন আলু পেঁয়াজগুলো কেটে নিই। গুটকি না গুটকা? গুটকা, গ্রিজার বলে। হ্যাঁ গুটকি, হ্যাঁ গুটকি রান্না করব। কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ কাটা হয়নি, আলু পেঁয়াজগুলো কাটবো আর তারপরে রান্না করব। তো ওই জন্য একটুখানি হাতটা সেঁকে নিই। এবার পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপর রান্না করবো। এখন বেজে গেছে প্রায় 12:30 একটা মতো বাজে। এবার কি 1:27? 27? মা তোর কখন খাবো? একটু দেরি হয়, বৃহস্পতিবার পুজো টুজো করতে দেরি হয়ে যায়। ঠিক আছে চলো। এটার মধ্যে সব নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ, আর একটা পেঁয়াজ দিই, দুটো পেঁয়াজ দিয়ে দেবো। নড়ে যাচ্ছে তো, দিয়ে একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর কটা আলু কেটে নিই, আর ঠান্ডায় না হাতটা জমে যাচ্ছে। আর একটা টমেটো দেবো, এই যে টমেটোটা ধুয়ে নিই। এইগুলো সব পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে আসছি। রান্নাঘরে একদম লাইট নেই, মানে বাল্বটা নষ্ট হয়ে গেছে, তারটাই পুরো কারেন্টের মানে তারগুলোই সব নষ্ট হয়ে গেছে। ওর জন্য অন্ধকারে অন্ধকারে আমাকে রান্না করতে হচ্ছে। এই দেখো এখানে দিয়েছি মশলাটা, ওই মশলাটা করে নিয়ে এলাম। আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট করে নিয়েছি, আর এখানে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, এখানে লবণ আর হলুদ। এটা দিয়ে একটু ছোটো ছোটো আলু কেটে নিলাম, এই যে ছোটো ছোটো আলু দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর ওগুলো সব ধুয়ে রেখেছি, এবার কষানো হয়ে গেলে তারপর ওগুলো দিয়ে দেবো। দেখাচ্ছি, ওটা ধুয়ে রেখেছি সব পরিষ্কার করে। এটা একটু কষবে, একটু আস্তে আস্তে কষবে। এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো তুলে নেব। অনেক কবারই ধুয়েছি, ধুয়ে ধুয়ে উঠিয়ে নিই, দিয়ে ওইদিকে মশলাটা কষছি, কষে এটা দিয়ে দেবো। বলতে পারো এই ফোনের আলোতেই আমি রান্না করছি আর কি, অন্ধকার খুব। দেখো বাইরেটা আছে, বাইরেটা মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে, ওদিকে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। সব গুটকিগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর কালারটা এসে গেছে। কি করছিস? লাট্টু চালাচ্ছি। পারবি তো? না, ভর্তি ভর্তি লাট্টু ছিল। হ্যাঁ, তোর বাবাও তো ছোটবেলায় লাট্টু ঘোরাতো, খুব গল্প করতো। বাবা কোথায় ঘুরলো? ঘুরলো কিন্তু উল্টো উল্টো ভাবে দেখি, ঘোরা তো। এ দেখো, হ্যাঁ এইটার দুই সাইডে। হ্যাঁ, ওটা হাত দিয়ে ঘোরাচ্ছে, দড়ি দিয়ে ঘোরা, দড়ি দিয়ে কষ্ট কি? দাঁড়া, গুটানোটাও দেখানোর জিনিস, একটা স্টাইল। ওর বাবা করছে, ছোটবেলায় করতো তো। দেখো বাবা মতো লাট্টু ছিল, তাই? লাট্টু হ্যাঁ, আমাকে গল্প করেছে অন্য, আমি উপর থেকে দেখতাম। অন্য ভাইগুলো আমাকে গল্প করেছে যে লাট্টু, ওর বাবা একে গল্প করেছে, তোর বাবা লাট্টু ঘোরাতে 5 পাঁচা। এত স্পিড লাট্টুটাই সহ্য করতে পারছি। সত্যি বাহাবা দিতে হবে। আয় 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 আয়
রোদ্দারে কোথায় ওরা খেতে যাবে, ছুটে ছুটে বেড়াচ্ছে। খেতে বসবে এবারে। হাজবেন্ড স্নান করতে গেছে, ও ঠান্ডায় বলছিল যে স্নান করব না, দিয়ে এবার আবার গরম জল করে দিলাম। আমিও গরম জলে স্নান করেছি, আর হাজব্যান্ডও গরম জলে স্নান করেছে। আর এটা দেখো আমার রান্নাটা হয়ে গেছে, দেখাচ্ছি কেমন হয়েছে। ধোঁয়া উঠছে, দারুণ হয়েছে। দিয়ে দিই খেতে। বাবু চলে এসো। হ্যাঁ মা, একটা গুটকা দাও। হ্যাঁ দেবো তো, এসো বসো। ঠিক আছে। গুটকিটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।